কালিজিরা, কালিজিরা, চিয়া সিড, তারপরে মেথি, তেজপাতা, এলাচি, লবঙ্গ, গোলমরিচ, তারপরে আপনার জিরা, মিষ্টি সস, এই সব কিছু ইনগ্রেডিয়েন্টস আপনার সবকিছু ফাঁকি করে হাফ চামচেরও কম রাত্রিতে ভিজায় রাখবেন। হাফ কাপ পানির সাথে হাফ চামচেরও কম ভিজিয়ে রাখবেন, সকালবেলা বাসি পেটে খাবেন। এবং ওই সাথে আপনি মৌরি দিয়েন, মৌরি, কালিজিরা, তারপর চিয়া সিড, আপনার মেথি, তারপরে এলাচি, দারচিনি, গোলমরিচ, বিশেষ করে গোলমরিচ, মেথি এবং আপনার মিষ্টি সস, এই তিনটা অবশ্যই দিবেন। বাসি পেটে খাবেন, চোখের জ্যোতি ইনশাআল্লাহ তাআলা ভালো হয়ে যাবে। এক গ্লাস জলের মধ্যে কিছু পরিমাণ সবুজ এলাচ দিয়ে সেই জলটাকে যদি পান করা যায় তাহলে কিন্তু জ্বর খুব দ্রুত সেরে যায়। 2 নম্বর হচ্ছে নিম পাতার রসের মধ্যে মিছরি মিশিয়ে সেই রস যদি পান করা যায় তাহলে জন্ডিসের মতো রোগও সেরে যায়। 3 নম্বর হলো কাঁচা পেঁয়াজ খেলে ক্যান্সারের মতো রোগ থেকে অনায়াসে মুক্তি পাওয়া যায়। 4 নম্বর এবং খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, রাত্রিরে ঘুমানোর সময় যদি নাকে কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে ঘুমানো যায় তাহলে খুব সহজেই পেটের চর্বি গলে যায়, আর চর্বি সহজে কিন্তু জমে না। 5 নম্বর, ছোট এলাচ খেলে শিরদাঁড়া মজবুত হয় এবং হজম শক্তি সতেজ হয়। পরিষ্কার পারবে, খেতে পারবে, স্কিন লাগাতে পারবে। একটা সুস্থ মানুষ ডেটিং নারিকেল তেল খাওয়া উচিত অ্যাটলিস্ট 3 চামচ, যাতে করে রোগ আর না হয়। সুস্থ মানুষ যদি নারিকেল তেল, হলুদ এবং রসুন খায়, হ্যাঁ, এটা তো আমি বারবারই বলি, আনলেস রং খাবার না খায়, আচ্ছা, আল্লাহ যদি না চায় যে জীবনে কোনো অসুস্থ হবে না, আজীবন অসুস্থ। নারকেল তেল, হলুদ, রসুন, আচ্ছা। সরিষার তেলটা আমরা একবার নওগাঁ থেকে, যেখানে সবচেয়ে বড় বড় প্ল্যান্ট আছে, ওখানে একদম ঘানিতে ভাঙানো সরিষার তেল বানিয়ে আসে। এখানে প্রত্যেকটা খাবারই হচ্ছে একদম ফিউজ সোর্স থেকে নিয়ে আসা। পরিষ্কার পারবে, খেতে পারবে, স্কিন লাগাতে পারবে। একটা সুস্থ মানুষ ডেটিং নারিকেল তেল খাওয়া উচিত অ্যাটলিস্ট 3 চামচ, যাতে করে রোগ আর না হয়। সুস্থ মানুষ যদি নারিকেল তেল, হলুদ এবং রসুন খায়, হ্যাঁ, এটা তো আমি বারবারই বলি, আনলেস রং খাবার না খায়, আচ্ছা, আল্লাহ যদি না চায় যে জীবনে কোনো অসুস্থ হবে না, আজীবন অসুস্থ। নারকেল তেল, হলুদ, রসুন, আচ্ছা। সরিষার তেলটা আমরা একবার নওগাঁ থেকে, যেখানে সবচেয়ে বড় বড় প্ল্যান্ট আছে, ওখানে একদম ঘানিতে ভাঙানো সরিষার তেল বানিয়ে আসে। এখানে প্রত্যেকটা খাবারই হচ্ছে একদম ফিউজ সোর্স থেকে নিয়ে আসা। এক গ্লাস জলের মধ্যে কিছু পরিমাণ সবুজ এলাচ দিয়ে সেই জলটাকে যদি পান করা যায় তাহলে কিন্তু জ্বর খুব দ্রুত সেরে যায়। 2 নম্বর হচ্ছে নিম পাতার রসের মধ্যে মিছরি মিশিয়ে সেই রস যদি পান করা যায় তাহলে জন্ডিসের মতো রোগও সেরে যায়। 3 নম্বর হলো কাঁচা পেঁয়াজ খেলে ক্যান্সারের মতো রোগ থেকে অনায়াসে মুক্তি পাওয়া যায়। 4 নম্বর এবং খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, রাত্রিরে ঘুমানোর সময় যদি নাকে কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে ঘুমানো যায় তাহলে খুব সহজেই পেটের চর্বি গলে যায়, আর চর্বি সহজে কিন্তু জমে না। 5 নম্বর, ছোট এলাচ খেলে শিরদাঁড়া মজবুত হয় এবং হজম শক্তি সতেজ হয়। তুমি কখন আসলে? এই তো একটু আগে এলাম। আমাকে বলতে পারতে, আমি বেড়ে দিতাম খাবার। না না, আমি খুলে নিয়েছি। গত 1 মাস থেকে দেখছি তুমি আমার সাথে ঠিক করে কথা বলছো না, অফিস থেকে দেরি করে আসছো। কি হয়েছে বলো তো তোমার? আমি আমার নিজের সম্মান হারাতে চাই না, তাই নিজেকে শান্ত করে নিয়েছি। অনেক রাত হয়েছে, তুমি যাও ঘুমিয়ে পড়ো। না, আমি ঘুমাবো না। আগে বলো তুমি আমার সাথে কেন কথা বলছো না? তোমাকে বলে কি লাভ? তুমি আবার চেল্লাতে শুরু করবে প্রত্যেকবারের মতো। বলছি শোনো না, খুব কষ্ট হয়ে গেছে, একটু চা করে দেবে? অর্ডার দেওয়া শুরু? অফিস থেকে আসতে না আসতেই অর্ডার দেওয়া শুরু? আমি কি তোমার চাকর? তোমার যদি চা খেতে ইচ্ছে হয় না তাহলে নিজে গিয়ে বানিয়ে খাও, আমি পারবো না। শোনো, খাবার লাগিয়ে দাও না একটু। দেখতে পারছো না আমি একটা কাজ করছি? নিজেও তো গিয়ে নিয়ে খেতে পারো। চাকর ভেবে রেখেছে আমাকে। তুমি আমার সাথে এমন বাজে ব্যবহার কেন করো? হ্যাঁ, তো নিজের কাজ নিজে করো না, আমাকে বলছো কেন? ঠিক আছে, সেবার থেকে আমার কাজ আমি নিজেই করে নেবো।
হ্যাঁ, সেটাই ভালো হয়। যেখানে সম্মান থাকে না, সেখানে একটু চুপ করে থাকাটাই ভালো। ছেলেরা অফিস থেকে বাড়ি আসার পরে একটু শান্তি খোঁজে। সারাদিন অফিসে কাজ কাম সবকিছু সামলে বসের কথা শুনে শুনে অতিষ্ঠ হওয়ার পরে ভাবে বাড়িতে এসে একটু শান্তি পাবো, কিন্তু সেই বাড়িতে এসেই যদি শান্তি না পাই তাহলে আমরা যাব কোথায়? আই এম সরি, আই নো আমার ভুল, বাট আমি তোমাকে কথা দিচ্ছি আমি এরকম ভুল আর কখনো করব না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ইটস ওকে। খাবার খেয়েছো? না। এমন স্ত্রী হয়ে কি লাভ যে স্বামীর চোখ দেখে মুখ দেখে বুঝতে পারে না তার ভেতরের ঝড়। স্বামী যখন কথা কমিয়ে দেয়, হাসি লুকিয়ে ফেলে, চুপচাপ বসে থাকে, তখন সে ঠিক আছে কিনা এটা বুঝতে না পারলে আপনি কিসের স্ত্রী? স্ত্রী মানে শুধু পাশে থাকা না, স্ত্রী মানে চোখ দেখেই বোঝা তুমি ঠিক আছো তো। এমন স্বামীর কথা শুনতে যদি তোমার বিরক্ত লাগে, স্বামীর কথা মানতে যদি তোমার খারাপ লাগে, তাহলে বুঝে নিবে তোমার মনের ভিতরে ইবলিশ শয়তান বাসা বেঁধে ফেলেছে। তোমার সংসার নষ্ট করতে হয়তো আর বেশি দেরি লাগবে না। তাই বলছি, সময় থাকতে স্বামীর কথা মতো চলো, সংসার সুখের হবে। আসুন কিছু মহামানবের গল্প শুনে। আল্লাহ পাক বলছেন ওয়ামিনান নাস বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ামিনান নাস, আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে, সবাই না, ওয়ামিনান নাস মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কিনা মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, যেই মানুষগুলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাদের নফসটাকে বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ, চারটাখানি কথা না, কিন্তু মানুষের মধ্যে আল্লাহ কিন্তু সূরা বাকারায় বলেছেন শুরুর দিকে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মুমিন, কিছু মানুষ আছে যারা কাফের, কিছু মানুষ আছে যারা মুনাফিক, শুরুর দিকে পাবেন। এখানে আল্লাহ পাক বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের নফসটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ, মানে তাদের জীবনের মূল থিমটাই হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। কোনো কিছুকেই তারা আল্লাহর সন্তুষ্টির উপর প্রাধান্য দিবে না। যদি কোটি টাকার অফার আসে হারাম, সে রিজেক্ট করবে, আল্লাহ নারাজ হবে। একটা সুন্দরী মেয়ে যদি জেনার অফার করে, সে রিজেক্ট করবে, কারণ সে আল্লাহকে ভয় করে। সে আল্লাহ পাকের জমিনের উপরে গায়রুল্লাহ বা কুফফারদের তাগুতদের কোন লস ইমপ্লিমেন্ট করতে পারবে না, কারণ সে আল্লাহকে ভয় করে। সে ইকোনমিক লাইফে হালাল হারামের পরোয়া করে চলবে, কারণ সে আল্লাহকে ভয় করে। সে তার পরিবারে পর্দা এস্টাবলিশ করবে, বিকজ সে আল্লাহকে ভয় করে। মানে মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজের নফসটাকে, জান মাল সবকিছুকে বিলিয়ে দিয়েছে। এই মানুষগুলো সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, এই মানুষগুলোর প্রতি আল্লাহ পাক রাউফ হবেন, কোমল নরম সফট হয়ে যাবেন। সুবহানাল্লাহ, কোমল নরম সফট মানে কি? কিয়ামতের মাঠে ডাকা হবে, এই গুনাহগুলো করেছিলে? জি আল্লাহ, আমি এই গুনাহগুলো করেছি। আল্লাহ পাক পর্দা দিয়ে দিবেন, পর্দার পরে বলবেন যে দুনিয়াতে তোমার এই গুনাহগুলো আমি গোপন করে রেখেছিলাম, আজকেও সবগুলো গোপন করে দিলাম, জান্নাতে চলে যাও। ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ পাক তার বান্দার প্রতি রাউফ, কোমল হবে। দুনিয়াতে রাউফ কেমন? যে কোনো বিপদ আপদ বালা মুসিবতে সেই ব্যক্তি হাঁটু গেড়ে আল্লাহর কাছে চাবে, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার এই সমস্যা। ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ পাক ওই